শহর কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলোতে এই মুহূর্তে তীব্র রোদ এবং তারই সঙ্গে গরম। কিন্তু উত্তরবঙ্গের আকাশে আশঙ্কার মেঘ, কারণ উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে, আর তাতেই বাড়ছে শঙ্কা। পাহাড় থেকে ডুয়ার্স, ভারী বৃষ্টিতে নদীর জল বাড়ছে, গ্রামে জল ঢুকছে। আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পরিস্থিতি আপনাদের দেখাবো। কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধিরা। তবে তার আগে ছবি দেখুন, আলিপুরদুয়ারের ছবি দেখছেন। টানা বৃষ্টিতে ক্রমশ জল বাড়ছে নদীগুলোর এবং গ্রামেও জল ঢুকেছে, বিভিন্ন জায়গায় জল থই অবস্থা। তোরসা বিবাড়ি তোরসা ব্রিজ টুট চুকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধিরা, রয়েছেন রাজকুমার, রয়েছেন শুভঙ্কর, রয়েছেন রকি। প্রথমে আমরা আলিপুরদুয়ারের ছবি দেখবো, যাবো রাজকুমারের কাছে। রাজকুমার, আমরা সকালেও যেমনটা দেখেছিলাম যে টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা জল থই। এখন কিরকম পরিস্থিতি, এখনো কি বৃষ্টি হচ্ছে? দেখো, বৃষ্টি কিছুটা কমেছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু জলে থই অবস্থা যেটা তুমি বললে সেটা কিন্তু কাটার কোনো পূর্বাভাস বা লক্ষণ পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে ভুটান থেকে যে নদীগুলো নেমে এসছে সেই নদীগুলো দিয়ে কিন্তু অনবরত জল বাড়ছে এবং জল নেমেই আসছে। ইতিমধ্যেই কিন্তু কালজানি নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কালজানি ডিমা নদীতে জল বেশি থাকায় আলিপুরদুয়ার শহরের জল বের করে দেওয়ার যে স্লুইস গেট সেগুলো খোলা যাচ্ছে না। ফলে শহর একেবারে গোটা শহর জলে থই অবস্থা। শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে, রাস্তাঘাটে জল, বাড়ি ঘর দুয়ারে মানুষের জল ঢুকে গেছে। কোথাও এক হাঁটু, কোথায় তো তার চেয়ে বেশি জল। শুধু তাই নয়, লাগাতার বৃষ্টিতে কিন্তু গোটা জেলা বিধ্বস্ত হয়ে পড়েছে। আলিপুরদুয়ার এবং যে ফালাকাটা এই সড়কে যে চরতোরসা ডাইভারশন, সেই চরতোরসা ডাইভারশনের ওপর দিয়ে জল যাচ্ছে। একইভাবে কোচবিহার থেকে আলিপুরদুয়ারের যে রাস্তা, সেখানে গিরিয়া সেতুর যে ডাইভারশন তার উপর দিয়ে জল যাচ্ছে। একইভাবে আলিপুরদুয়ার জয়গা যে সড়ক, সেই সড়কে যে ডাইভারশন, সেই ডাইভারশনটি কিন্তু ভেঙে গেছে এবং ডাইভারশন ভেঙে সেই যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে গোটা জেলা কিন্তু একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং যে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা তুমি বললে, সেই বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে মনে করছে বিভিন্ন মহল। একেবারেই বিভিন্ন জায়গাতে একেবারে নদীগুলো ফুঁসছে এবং জলস্তর ক্রমশই বাড়ছে, যে কারণে বিধ্বস্ত সেখানকার জনজীবন। কাজ আরম্ভ করার পরেও 2 মাস থমকে গেল। থমকে যাওয়ার ফলে এখন তো বর্ষাকাল, জলের পরিমাণ বেশি, বৃষ্টির পরিমাণ বেশি, যার জন্যে এই আর ঠিকাদারি সংস্থার লোকেরও গাফিলতি। ডাইভারশন, অস্থায়ী ডাইভারশন একটা করা হয়েছে, কিন্তু ডাইভারশন করা হলে হবে কি, রাস্তা তৈরি হয় নাই। আর ওই যে 3টা রিং দিয়া এত জল টানতে পারতেছে না, যার জন্য এখন ওভারফ্লো, এখন যাতায়াতই বন্ধ। প্রতি বছর পর একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। কত স্কুল স্টুডেন্ট, ছাত্রছাত্রী, লোকজন, গাড়ি ঘোড়া আটক হয়ে আছে, কিন্তু এতে লসটা কাদের হচ্ছে? আমাদের সাধারণত পাবলিকের। আজকে আমাদের সামনে একটা সুপার মার্কেট, কত কৃষকের কাঁচামাল ঘরে পৌঁছতেছে, মাল নিয়ে যেতে পারতেছে না মার্কেটে। কেন আমরা প্রতি বছর এরকম ভোগান্ত ভুগছি? অতি শীঘ্র বর্ষার মধ্যেই আমাদের এই কাজটা যেন কমপ্লিট হয়ে যায়। আলিপুরদুয়ারের ছবি দেখালাম, বিভিন্ন জায়গা থেকে একের পর এক ভয়ঙ্কর ছবি উঠে আসছে আলিপুরদুয়ার থেকে। আর এখন দেখাচ্ছি কোচবিহারের ছবি। কাল রাত থেকে কোচবিহারের টানা বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন এলাকা। তোরসা সহ একাধিক নদীর জল বাড়ছে। আমাদের সঙ্গে শুভঙ্কর রয়েছেন সেখান থেকে সরাসরি। শুভঙ্কর, একের পর এক ভয় ধরানো ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় জলস্তর বেড়ে গেছে নদীগুলোর এবং একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ করা হচ্ছে? এখন সেখানের কি পরিস্থিতি? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, পাহাড়ে লাগাতার বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কিন্তু তোরসা
রায়ডাক, কালজানি সহ কোচবিহার জেলার উপর দিয়ে যেসব নদীগুলো বেড়েছে সেই নদীগুলোতে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে এই যে তোরসা নদী তীরবর্তী গ্রামগুলোতে, যেমন আজ সকালে দেখা গেল মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিরপুর গ্রামে অন্তত 50টি বাড়িতে নদীর জল ঢুকে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। সেই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। পাশাপাশি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং এই যে যারা জলমগ্ন হয়ে পড়েছেন সেই সব বাসিন্দাদের কীভাবে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের প্রাথমিকভাবে সহযোগিতা করা হচ্ছে। তবে বাসিন্দাদের একটাই আশঙ্কা, যদি এভাবে জলস্তর বাড়তে থাকে তাহলে কিন্তু আরও বড় বিপদ আসতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বাসিন্দারা। বেশ, আমরা সেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের এই মধুপুর অঞ্চল উত্তর বিধানসভার এবং পুঙ্গিবাড়ি তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আছে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। উত্তরবঙ্গে ফের বিপর্যয়ের আশঙ্কা। আবহাওয়া দফতর যেমনটা বলছে, আজও উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আর নাগাড়ে বৃষ্টিতে পাহাড়ে নতুন করে ধসের আশঙ্কা। টানা বৃষ্টিতে ফুসছে পাহাড়ি নদী ঝোড়া। ডুয়ার্সে পর নদীতে বাড়ছে জলস্তর। ফুসছে ডায়না, জলঢাকা, তিস্তা, তোরসা, মূর্তি নদী। ডুয়ার্সে নদী পাড়ের বাসিন্দাদের সরানোর তৎপরতা। জলপাইগুড়ির নাগরাকাটা, বানারহাটে রাতভর মাইকিং চলেছে। আজ সকাল থেকেও সেখানে ভারী বৃষ্টি এবং এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে। অনুরোধ করা হচ্ছে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। একটি বিশেষ ঘটনা, অতিরিক্ত প্রবল বৃষ্টিপাতের কারণে হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি রকির সঙ্গে একবার কথা বলবো। রকি, আমরা তো দেখলাম যে আজ সকালেও দেখলাম গতকাল রাতভর মাইকিং হয়েছে সেখানে, এবং তারই পাশাপাশি বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। এই বৃষ্টি যদি আরও হয় তাহলে তো আশঙ্কা আরও বাড়ছে, কারণ পাহাড় নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন সার্বিক পরিস্থিতি কীরকম? অনিন্দিতা, তোমাকে বলবো গতকাল রাত থেকে যে মুষলধারে দফায় দফায় বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বেড়েছে। জলঢাকা, কুচিডায়না, ডায়না, চেল্লিস, ঘিস, প্রায় প্রত্যেকটি নদীতে জল বেড়েছে, যার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে সেই এলাকার বাসিন্দারা। আমরা কিন্তু দেখিয়েছিলাম সকাল থেকে বিভিন্ন এলাকায়, যেরকম বানাহাটের গয়েরকাটায় যে নদী রয়েছে সেই নদীর পাশে জল জমে গিয়েছিল এবং নিচু এলাকায় জল ঢুকে গিয়েছিল। এখন বৃষ্টি কিছুটা কমেছে, আকাশে মেঘ রয়েছে, ভুটান পাহাড়েও কিন্তু মেঘ রয়েছে। সেক্ষেত্রে বলে রাখবো যে বৃষ্টি কমলেও নদীর জল কিন্তু তেমনটাই রয়েছে, কিন্তু নিচু এলাকায় যে জল এসেছিল তা কিছুটা কমেছে, যার ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে। বৃষ্টি যদি বাড়ে এলাকায় জলমগ্ন হয়ে পড়বে এমনটা কিন্তু আশঙ্কা করেছে এলাকার বাসিন্দারা। আমরা একবার শুনি সেখানকার মানুষজন কি বলছেন। বেশি মাত্রার মধ্যে বৃষ্টি হতে পারে, হেভি রেনফল, আর সেজন্যই যারা রিভার সাইডে আপনারা বসবাস করেন আপনারা প্লিজ অ্যালার্ট থাকবেন। আর বেসিক্যালি যারা রাত্রেবেলা মাছ যে ধরতে আপনারা যে যান একটু সাবধানে থাকবেন। আর আমি সব রিভার যেটা আমাদের পঞ্চায়েত মেম্বাররা রয়েছে আপনারা প্লিজ অ্যালার্ট থাকবেন, আর আশেপাশের লোকগুলোকে একটু ইনফর্ম করবেন যাতে ওরাও সাবধানে থাকে। ধূপগুড়িতে নদী জলস্তর ক্রমশ বাড়ছে। দেখুন ডুয়ার্সের ছবি, একেবারে ভয় ধরানো সেই ছবি। দেখুন জলস্তর ক্রমশ বাড়ছে, তারই সঙ্গে আরও বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে জনজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তো রয়েছে। আমাদের সঙ্গে রকি রয়েছেন সেখান থেকে সরাসরি। রকি, এই ছবিগুলো তো একের পর এক ছবি সামনে আসছে যেগুলো দেখলে রীতিমতো ভয় বাড়ছে, কারণ এর পরেও আরও বৃষ্টি হলে, জলস্তর আরও বাড়লে সাধারণ মানুষের জনজীবন তো ব্যাহত হবেই।
একদম তুমি যেমনটা বলে, কারণ পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন নদীতে জল বেড়েছে। তেমন ধুবড়ি ব্লকের অন্তর্গত যে জলঢাকা নদী রয়েছে সেখানেও কিন্তু জল বেড়েছে, যার ফলে কিন্তু নিচু জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে এবং রীতিমতো এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে। তোমাকে বলে রাখতে চাইবো যে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বাঁধ রয়েছে, জলঢাকার বাঁধে কিন্তু ফাটল দেখা গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে স্থানীয় বাসিন্দারা বাঁধের পাড়ে দাঁড়িয়ে রয়েছে, তারা চিন্তায় রয়েছে যদি বৃষ্টি বাড়ে সেখানে কিন্তু নদীর জল বেড়ে যাবে এবং বাঁধ যদি ভেঙে যায় প্লাবিত হয়ে যেতে পারে গোটা এলাকা। একসাথে প্রায় 200টি পরিবার ভেসে যেতে পারে সেই নদীর জলে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু দাবি করছেন যে যদি বৃষ্টি বাড়ে এই এলাকায় এই বাঁধ ভেঙে যেতে পারে। তারা জানিয়েছেন প্রশাসন যেন এদিকে নজর দেয়, আর এর ফলে কিন্তু রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ রকি। যারা নদীর পাড়ে বাস করেন তারা কি বলছেন শুনুন। জলঢাকা নদীর অবস্থা ভয় একদম পুরো জল ভর্তি আছে। আমার বাড়ির দুয়ারে জল, আতঙ্কে নদী কি করবে না করবে, আগের বছরের মতন হচ্ছে নাকি এখন দেখতেছি কি করা যায়, না হলে স্কুলে যাইতে হবে মাঠে। প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয় কি আগের থেকে সতর্ক আগে তো করেছিল, কিন্তু কালকের থেকে আজ অব্দি করেনি। জলঢাকা নদীর অবস্থা তো খুবই খারাপ, তো সেরকম মাইকিং টাইকিং এনার্জি এখন তো খুবই ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। জল কি বাড়তেছে? হ্যাঁ, বাড়ছে। নদী এলাকার বাসিন্দাদের তো দুরবস্থা, কারণ তাদের জীবন নিয়ে টানাটানি, বাড়ি ঘর তো দূরে থাকে, জীবন নিয়ে টানাটানি মনে হচ্ছে রেড অ্যালার্ট। এবার শিলিগুড়ির মাটিগাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। শিলিগুড়িতে রাতভর টানা বৃষ্টি হয়েছে, জলমগ্ন মাটিগাড়া ব্লক হাসপাতাল। দেখুন, হাসপাতালের ভেতরেও জল থই থই পরিস্থিতি, চরম বিপত্তিতে রোগী চিকিৎসকরা। মাটিগাড়ার যে ব্লক হাসপাতাল, এই বৃষ্টিতে সেখানেও জল ঢুকে গিয়েছে, জল থই থই পরিস্থিতি, এবং যে কারণেই রীতিমতো বিপত্তিতে পড়েছেন রোগী আর চিকিৎসকরা। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, আমরা যে ছবি দেখছি মাটিগাড়ার যে ব্লক হাসপাতালের ছবি, এই অবস্থার কি কিছুটা উন্নতি হলো? জল কি এখন নেমেছে? দেখো, সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় কিছুটা হলো জলস্তর নেমেছে, কিন্তু জল কিন্তু রয়ে গিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই মাটিগাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিকাশি নালা কিন্তু বেহাল অবস্থায়। গত বছরের তুলনায় এবছর কিন্তু জল বেশি জমায় ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে রোগী এবং রোগীর পরিজনরা। সকাল কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকেছে এবং সকাল থেকে পরিষেবাও কিন্তু ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। আশা কর্মীরা কিন্তু সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না বলে অভিযোগ উঠে আসছে। তবে গোটা ঘটনায় যিনি বিডিও রয়েছেন মাটিগাড়া, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী দিনে স্বাস্থ্য কেন্দ্রে যাতে জল না ঢোকে, কোথাও ভাবে রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকটা কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। তবে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হওয়ায় এই জল স্তর কিছুটা হলেও নামছে। তবে অন্যদিকে মাটিগাড়ার যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল জমেছে এবং খাপকাই মোড়ের বিভিন্ন এলাকায় জল একেবারে কোমর অব্দি পড়েছে। কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি রাতভর হয়েছে এবং যার জেরে নিচু এলাকাগুলো কার্যত প্লাবিত হয়েছে। যেহেতু এশিয়ান হাইওয়ে এবং জাতীয় সড়কের কাজ হয়েছে, তাই কাজের জেরে কিন্তু এলাকাগুলো নিচু হওয়ায় এই জল জমে রয়েছে এবং সেই জলগুলো দ্রুত কিভাবে বের করা যায় সেদিকেও কিন্তু ব্লক প্রশাসন কাজ করছে। বেশ, ধন্যবাদ।